ডুরান্ডের ফাইনালে ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়েছে মোহনবাগান। এই নিয়ে 17 বার ডুরান্ড কাপ জিতলো তারা। বিষণ্ণ মনেই যুব ভারতী ছাড়তে হলো লাল হলুদ সমর্থকদের। তবে মাঠে লাল হলুদের রমরমা দেখা গিয়েছে, না ফুটবলার বা সমর্থকদের নয়, লাল ও হলুদ কার্ডের। গ্যালারিতে সবুজ মেরুন সমর্থকরা উল্লাস করলেও মাঠে দাপট দেখালো লাল ও হলুদ কার্ড। Victory is always special. Winning a championship is even more special, and winning a championship against East Bengal makes it even more special. What is your plan of celebration tomorrow? What is the plan? We are now beginning to plan for the AFC Cup. So tomorrow no celebration. না আজকে রাত্রিবেলা যাই হবে তারপরে on to work for the AFC Cup. আজকে যে যোগ্য দল হিসেবে মোহনবাগান জিতল, রেফারিং নিয়ে একটা সমস্যা তুলেছিল প্রতিবেশী ক্লাব। এফসির আগে কে তুলেছে কে হয়েছে আমি জানি না। এফসির আগে এই জয়, এই ট্রফি জয় বাড়তি এক্সিবিশন যোগাবে নিশ্চয়ই। It is always an encouragement to win and get recognized. স্যার কোনো ইনসেনটিভ আছে স্যার? স্পেশাল কোনো রিওয়ার্ডস বা ইনসেনটিভ? দেখুন আচ্ছা সব প্লেয়ার ক্যাম্পে যাবে, ন্যাশনাল ক্যাম্পে, ন্যাশনাল ডিউটিতে যাবে, এফসি কাপ সব থাকলেও। দেখুন সেটা এএফএফ এর সঙ্গে কথা বলে ডিসিশন নেওয়া হবে। অল দ্য বেস্ট, জয় মোহনবাগান। ডুরান্ডের গ্রুপের ম্যাচে সমালোচনা হয়েছিল রেফারিং নিয়ে। বেশ কয়েকটি ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সেই কারণে ডুরান্ডের ফাইনালে ভারতের অন্যতম সেরা রেফারি রাহুল গুপ্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কড়া হাতে ম্যাচ পরিচালনা করলেন তিনি। ম্যাচ নিজের হাতে রাখতে বেশ কয়েকটি কার্ড দেখান রেফারি, তার মধ্যে রয়েছে 2টি লাল কার্ড। ওরা 4 বছর ঘুমিয়েছিল, আবার ঘুম পাড়িয়েছি। আর হারাতে 11 জন আমাদের দরকার লাগে না, 10 জনই কাফি। সেটা আজ দেখিয়ে দিয়েছি। রেফারিং নিয়ে এত অভিযোগ করা হয়েছিল, এত চাপ, তারপরেও এই জয়। আর লাস্ট আধ ঘন্টা 10 জনে খেলে তারপরে জয়, কি বলবেন? এইটা কি ভগবান না? কিছু কিছু সময় লোকেদের চড় মারে। কোনো লোক প্রেস কনফারেন্স করে বলেছিল না, তাদেরকে সপাটে চড় মেরেছে, ভগবান মেরেছে। আমাদেরকে রেড কার্ড দেখিয়ে 10 জনে খেলিয়ে জিতিয়ে দেখিয়ে দিয়েছে এরা অন্যায় কাজ করে না, এরা ন্যায়ের পথে চলে। যারা প্রেস কনফারেন্স করে তারাই হারে। কাঙ্ক্ষিত মানে মাঠে মনমান যখনই নামে জেতবার জন্যই নামে, কাঙ্ক্ষিত অকাঙ্ক্ষিত কি, জেতবার জন্যই তো নামবে। আমাদের এএফসি আছে সামনে, আমাদের এই জয়টা খুব আমরা বারবার বলছি এএফসিটাই আমাদের মূল লক্ষ্য, তারপর আইএসএল। টিমের আমি এখনো বলবো, আজকেও আমি খেলা দেখে যা বুঝেছি সম্পূর্ণ ফিট নয়, ফিটনেস আরও দরকার। সেইটা এই টিমের জয়টা আরও মোটিভেট করবে প্লেয়ারদের প্রপার ফিট হতে। এবং এএফসি কাপ আছে সম্ভবত 19শে সেপ্টেম্বর, সেদিন আশা করবো ভালো খেলবে। কি ভাই ডুরান্ড এইসব চরম থেকে চরমে, কিন্তু দেখা গেল যে খেলা দেখার আশা নিয়ে লক্ষ মানুষ এসেছিল সেই খেলা দেখা হলো না। বাট হাউএভার যে জিতা ওই সিকান্দার, মোহনবাগান জিতেছে, মোহনবাগানকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যে খেলা দেখার জন্যে আজকে কলকাতার মানুষ, কলকাতার রাস্তায় কোনো লোক ছিল না। 4টের পর গোটা কলকাতার জনমানব শূন্য হয়ে গেছিল। এবং এত নামি দামি টিম, ইটস ভেরি আনফর্চুনেট। এবং তারপর 10 জনে খেলতে হওয়া, অ্যাসিস্ট্যান্ট কোচকে লাল কার্ড দেখানো, এমন কতগুলো জিনিস হচ্ছে না, যেগুলো কলকাতা হচ্ছে ফুটবলের শহর, এখানে মানুষ খেলা দেখতে। হাউএভার কেউ তো জিতেছে, কেউ তো জিতবেই। যে জিতেছে তাকে কংগ্রাচুলেট করছি, কিন্তু ভালো খেলা হয়নি। ম্যাচের প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। দ্বিতীয়ার্ধে 60 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের জেভিয়ার সিভেরিওকে বাজে ফাউল করেন তিনি। সবুজ মেরুন ফুটবলাররা রেফারির কাছে মিনতি করেছিলেন যে থাপাকে যেন লাল কার্ড দেখানো না হয়, কিন্তু
রেফারি তা শোনেননি, তিনি থাপাকে লাল কার্ড দেখান। 10 জন হয়ে যায় মোহনবাগান। ইস্ট বেঙ্গল শিবিরেও একজন লাল কার্ড দেখেন, তবে তিনি কোনো ফুটবলার নন, লাল হলুদের সহকারী কোচ ডিমাস ডেলগাডো। তিনি বেশ কয়েকবার রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন, বারবার বেঞ্চ ছেড়ে সাইড লাইনে চলে আসছিলেন, ফলে রেফারি তাকে লাল কার্ড দেখান। হলুদ কার্ড দেখেন মোহনবাগানের হুগো গুমস। ইস্ট বেঙ্গলের বোরহা হেরেরার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। প্রথমার্ধের একেবারে শেষ দিকে এই ঘটনায় খেলায় ব্যাঘাত ঘটে, সেই কারণে হুগোকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে বোরহাকেও কার্ড দেখাতে হয়। রেফারির সঙ্গে বিবাদ করে হলুদ কার্ড দেখেন ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত ও আরেক সহকারী কোচ। বাগানের আশিস রায়কেও হলুদ কার্ড দেখান রেফারি। অ্যাজ এ ক্যাপ্টেন তো খুব ভালোই লাগছে, আর ক্লাবের সবার প্লেয়ারদের মোরালি খুব বুস্ট হবে আইএসএল সিজন স্টার্ট হওয়ার আগে। আর যবে থেকে আমরা কন্টিনিউ নকআউট টাইপেরই সব ম্যাচ খেলে গেছি, তো সব ম্যাচ জিতেওছি নকআউট যে কটা ছিল এএফসি কাপে আর ডুরান্ডে। তো 19 বছর পর এই ডার্বি খেলে, আর 19 বছর পর ডুরান্ডে ডার্বি ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। আর এটা আমি ফ্যান্সদেরকে ডেডিকেট করতে চাইবো, যারা এত কষ্ট করে আমাদের ঝড় বৃষ্টি দিনে হোক রোদ্দুরে হোক অলওয়েজ আমাদের পাশে থেকেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি বলবো ফ্যান্সদের যে সারা বছর আমাদের ওপর ভরসা রাখুক আর পাশে থাকুক, আমরা আরও ট্রফি এই ক্লাবে আসবে। জয় মোহনবাগান। বলছি যে ডার্বিতেই আবার জিতে ট্রফি জেতে, এটা কি রিভেঞ্জ মনে হচ্ছে? ম্যাচের আগে লাইক মোটিভেশন ছিল যে আমাদের ডার্বি জিততে হবে, তো শুধু একটাই নয়, ডার্বিও জিতেছি সঙ্গে ট্রফিও জিতেছি। আর রিভেঞ্জ ফ্যান্সরা নিজে যে এটা যদি ওদের কাছে রিভেঞ্জ হয়ে থাকে তো রিভেঞ্জ ফ্যান্সদেরকে ডেডিকেট করছি এই ট্রফিটা। ম্যাচের প্রথমে ভালো সুযোগ আসে মোহনবাগানের কাছেই। ইস্ট বেঙ্গলের বক্সের ভিতরে ঢুকে ডান দিক থেকে বল ভাসিয়েছিলেন আশিস রায়, কিন্তু বল গোলের অনেকটাই পাস দিয়ে বেরিয়ে যায়। এরপর দুই দলই অন্তত দুটো ভালো সুযোগ পেয়েছিল। চূড়ান্ত জায়গায় পৌঁছে অহেতুক পাস খেলতে গিয়ে ভুল করেছিল ইস্ট বেঙ্গল, যে কারণে আক্রমণ করলেও কাজের কাজ হচ্ছিল না। অন্যদিকে মোহনবাগানের ফুটবলারদের মধ্যে দেখা যাচ্ছিল ফিনিশিং এর ব্যর্থতা। 70 মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। ডান দিকে বল নিয়ে এগোতে থাকেন পেত্রাতোষ, তাকে আটকানোর কোনো চেষ্টাই করেননি ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। বল নিয়ে এগিয়ে আসতে দিলেন, বুম সামান্য কাট করে বাঁ পায়ে নিখুঁত শট রাখেন। ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রভশুভম গিলে কিছু করার ছিল না। রিপোর্ট ট্রাইব টিভি।